20,000 কোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়া সত্ত্বেও বারবার দুদক থেকে দায় মুক্তি বা ক্লিন সার্টিফিকেট পেয়েছেন নারায়ণগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। রাজনৈতিক প্রভাব ও দুদক কর্মকর্তাদের সহযোগিতায় অবৈধ সম্পদ নিরাপদে রাখেন বাবু। টাকা পাচার করে মালয়েশিয়ায় গড়েন সেকেন্ড হোম। শেখ হাসিনা সরকারের পতনের পর বাবু পলাতক থাকলেও তার সহযোগী দুদক কর্মকর্তারা আছেন বহাল তবিয়তে। রবিউল ইসলামের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মানিক শিকদার। বঙ্গবন্ধুর কন্যার সাহায্যার্থী সরকারের সফলতা। নজরুল ইসলাম বাবু নারায়ণগঞ্জের 2,500-এর সাবেক সংসদ সদস্য, একসময় করতেন জাতীয় পার্টির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজ। 1990 সালে স্বৈরাচার পতনের পর যোগ দেন ছাত্রলীগে, পরে হয়ে যান কেন্দ্রীয় সাধারণ সম্পাদক। 2008 সালে সংসদ নির্বাচনে প্রথমবারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পান। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার 4 মেয়াদেই সংসদ সদস্য ছিলেন বাবু। তার একটা সময়ে কিছু ছিল না, তিনি ছাত্র সংগঠন করতেন ঢাকা ভার্সিটিতে এবং পরবর্তীতে তিনি হাজার হাজার কোটি টাকা করেছেন এমপি হওয়ার পরে। দুর্নীতি দমন কমিশন দুদকের অনুসন্ধান ব্যাহত করে 2 বার দায়মুক্তি পেয়েছেন বাবু। অবৈধ সম্পত্তি অর্জনের জন্য দুদক একটি মামলা করেছে আমরা জানি, কিন্তু সেই মামলা আসামি সত্ত্বেও তাকে কেন গ্রেপ্তার করা হয় নাই সেটা একটি প্রশ্ন রয়েছে। সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার বোন শেখ রেহানার সাথে তার একটি ঘনিষ্ঠতা রয়েছে, তার কারণে হয়তো আমরা আশা করছি বা মনে করছি তাকে গ্রেপ্তার করছে না। সংসদ সদস্য হওয়ার আগে নজরুল ইসলাম বাবুর তেমন কোনো সম্পদ ছিল না। জবরদখলের রাজনীতি আর অবৈধ সম্পদ পাচার করে বাবু মালয়েশিয়া গড়ে তুলেছেন সেকেন্ড হোম। সেখানে বাড়ি কিনেছেন, আছে কোম্পানি। টাকাগুলি জনগণের সম্পত্তি। এই টাকা শুধু সাধারণ মানুষ না, 2,500-এর যত শিল্প প্রতিষ্ঠান আছে প্রত্যেকটা শিল্প প্রতিষ্ঠানকে এই নজরুল ইসলাম বাবুকে মাসিক একটা ভাতা দিতে হতো এবং সেটা খুব বড় অঙ্কের টাকা। 21-এর হাতে আসা দুদকের নথি থেকে জানা যায় বাবু, তার স্ত্রী সাইমা আফরোজ ও পরিবারের সদস্যরা সূচনা ডাইং অ্যান্ড প্রিন্টিং, স্টার ট্রেডিং কোম্পানি, বাবু এন্টারপ্রাইজ ও সূচনা ডাইং প্রিন্টিং ওয়েবিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে 4টি প্রতিষ্ঠানের মালিক। সংসদ সদস্য হওয়ার পর এসব কারখানা দখলে নেন বাবু। রূপগঞ্জের পূর্বাচলে 10 কাঠার আবাসিক প্লট, 2,500 সদরের কৃষ্ণপুরা ও বাজবি মৌজায় 2টি ডুপ্লেক্স বাড়ি, কৃষ্ণপুরায় 99 শতক জমি, গাজীপুরায় 98 শতক জমি ও নরসিংদীতে 362 শতক জমি ও গাজীপুরের 14 বিঘা জমির মালিক বাবু। পূর্বাচলের প্লটটি ছাড়া নারায়ণগঞ্জ, নরসিংদী ও গাজীপুরের জমি ও বাড়ি জবরদখল করা হয়েছে বলে জানান স্থানীয় বাসিন্দারা। যেটা আমার বাপ দাদা কিনে দেওয়া সম্পদ, ওইটাও আমরা ছাড়তে তার ভয়ে আমরা বাধ্য হয়েছি। আমি একটা বাঙ্গা করো তাই দুয়ার ছাড়া আমি অনেক জায়গা উঠতে নিলে না, আমি এটা বিচার চাই আমি না করতে। বাবুর নিজের ও মায়ের নামে আছে 2টি শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান 2টি অন্যের জমি দখল ও উচ্ছেদ করে গড়ে তোলা হয়েছে। কিছু সংখ্যক লোকের বাড়িঘর ভাঙিয়া তারা ওইখান থেকে বিতাড়িত করে দিছে। আমাদের জায়গাটা দখল করে এখানে স্কুল তৈরি করছে। আমাদের জায়গা জোরে নিয়ে আমগর উঠাই দিচ্ছে। বৈধ না অবৈধ হয়েছে বেগম জাহানারা বিদ্যালয় যায় বেসরকারি, কোনো সরকারি অনুদান এটা নেই। রাজধানী গুলশান 1 নম্বরে 4,200 বর্গফুটের ফ্ল্যাট, শান্তিনগর ইস্টার্ন পিয়ারে 2,170 বর্গফুটের ফ্ল্যাট, সিদ্ধেশ্বরীতে 2,300 বর্গফুটের ফ্ল্যাট, বিজয়নগরে 1,050 বর্গফুটের অফিস ও গুলশান শপিং কমপ্লেক্সে 8টি দোকানের মালিক বাবু। বেলিজিং, গ্রামীণ 2 মিউচুয়াল ফান্ড, ইস্টার্ন হাউজিং, SIBL এর উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারের মালিক তিনি। মধুমতি ব্যাংকের আছে 20 কোটি টাকার বিনিয়োগ। স্ত্রী সাইমা আফরোজের নামে গুলশান পোস্ট অফিসে আছে 16 কোটি টাকার সঞ্চয়পত্র। 2,500-এ দখল চাঁদাবাজিতে বাবুর সহযোগী ছিলেন তারই ভাগ্নে ইকবাল মোল্লা ও ফয়সাল মোল্লা, ভাই নাজমুল ও ভগ্নিপতি তালেব মোল্লা। এমপি সাহেবের বাগিনা একটা আছে ইকবাল করেলাম ভাই অলি থাকা মেম্বারও হ্যাগো আত্মীয় লাগে দেখে সেই পাওয়ারে আমগো সবকিছু জোর করে দল করে খাইতেছে। মালিক আমরা রয়ে গেলাম কিন্তু জায়গা দর আমরা পাইতেছি না। তো আমরা গরিব মানুষ, আমরা কার কাছে বিচার চাই? আমরা সরকারের কাছে বিচার চাই। বাবু ও তার সহযোগীদের বিচার চান নারায়ণগঞ্জবাসী। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।